শুরুতেই প্রবাসের খবর। গাজা অভিযানের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নেয়া 23 জন মালয়েশীয় নাগরিক মানবাধিকার কর্মী নিজ দেশে ফিরছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, স্থানীয় সময় রাত 9:45 তাদের বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1-এ অবতরণ করেছে বলে নিশ্চিত করেন। বৃহস্পতিবার ভূমধ্যসাগরের রেড জোন এলাকায় ইসরায়েলি হানাদার বাহিনী তাদের নৌযান আটক করে। পরবর্তীতে তাদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত সময় আটক রাখার পর মুক্তি দেওয়া হয় এই 23 জন মালয়েশীয়কে। সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টারের মহাপরিচালক দাতুত ডক্টর সানি আরাবি আব্দুল আলিম এক বিবৃতিতে বলেন, আল্লাহর অশেষ কৃপায় তাদের নিরাপদ প্রত্যাবর্তনে কৃতজ্ঞ। সুমুদ নুসান্তারা মালয়েশিয়ার এই বীরদের স্বাগত জানাতে সকল সমর্থক ও গণমাধ্যম বন্ধুদের আহ্বান জানান। ফ্রান্স যুবদলের আংশিক নবনির্বাচিত কমিটির উদ্যোগে প্যারিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি বাদল পাল জানান, প্যারিসের একটি হলরুমে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও সবাইকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। পরে আন্দোলন সংগ্রামে শহীদ হওয়া যুবদল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসিম আহমেদ। সভায় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক কমিটির সাইফুর রহমান, সিরাজুল ইসলাম মিয়া, এইচ.এম. রহিম, রুহুল আমিন আবদুল্লাহ, এম.এ. তাহের, জুনায়েদ আহমেদ, মাহবুবুল আলম রাঙা, শাহ জামাল, কবির হোসেন পাটোয়ারি, জাদুল ইসলাম শিপার, ইলিয়াস কাজল ও মেল্টন সরকার।